যে কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে। আজ ওবায়দুল কাদের কাকা যদি বেঁচে থাকতেন তাহলে বলতেন এটা বিরোধী দলের চক্রান্ত। অবশ্য আরও একটা কারণ আছে কারেন্ট যাওয়ার। এই ছোটোবেলায় পোলাপাইন দোয়া করতে বইলে যে কারেন্টটা জাগা পড়ানো লাগবো না, বাইরে যাবো খেলতে। এই পোলাপাইনের দোয়ার কারণে সম্ভবত আজকে কারেন্টের এই অবস্থা। ওই দোয়া 26 সালে এসে কবুল হয়েছে। অবশ্য বিগত সরকারের আমলেও যে কারেন্ট যায় নাই তা না, গেছে। তবে তারা তো ওই অনেক কারেন্টের টিয়া করছিল, যে রূপপুর টুপপুর সহ অনেক জায়গায় তারা কারেন্টের এই বন্ধ ব্যবস্থা কইরা একটা বালিশ 1.5-2 লাখ টাকা বিল, হ্যাঁ, কিনতে উঠাইতে আবারই 15-20 হাজার টাকা বিল, এগুলি কইরা মরে কিছু দান্দাপাতিও করছিল, পাবলিককে কিছু কারেন্টও দিছিল। শেখ হাসিনার স্লোগানই তো ছিল ঘরে ঘরে বিদ্যুৎ। যদিও সেই বিদ্যুৎ রাস্তাঘাটে ভ্যান গাড়িতে নামে আইছে, রিক্সার পুটকিতে বিদ্যুৎ, অটোর ভিতরে বিদ্যুৎ, ভ্যানের ভিতরে বিদ্যুৎ। বেডি চাইছিল ঘরে ঘরে বিদ্যুৎ দিতে, সেই বিদ্যুৎ চলে আসে রিক্সার পুটকিতে, সেই বিদ্যুৎ চলে গেছে অটোর পাশায়, সেই বিদ্যুৎ চলে গেছে ভ্যানের তলায়। সেই বিদ্যুৎ আবার কিছু নেতার গোয়ায়ও ছিল। দেখেন না, সামান্য একটা নেতা সহসভাপতি, তার ফুটকিতে এত কারেন্ট ছিল, কারেন্টের শোধনে কথাও কইতারি না, রাস্তায় আগও করতারি নেই, গাল আটতেও পারি নাই। অবশ্যই এখন তারা সাবেক, ওই আবেগ তাদের প্রতি এখন আর কাজ করে না কোনো আবেগ। এই হলো বিষয় আর কি। তো যাই হোক, আজকে ওবায়দুল কাদের বেঁচে থাকলে আমরা অনেক ধরনের বিনোদন এখন পাইতাম। মানে এখন যে বিনোদন পাচ্ছি না তাও না, ওই সালাউদ্দিন না সালা কি হবে, যাই হোক, বস্তা উদ্দিন কাদের, যাই হোক, অনেকেই এই ধরনের বিনোদনে আমাদেরকে বিনোদিত করতেছে। আসলে বেশি কথা তো বলা যাবে না, কারণ হলো গিয়া কোন দিক দিয়ে আবার রেস্ট্রিক্টেডে পড়ে যাই। তো যাই হোক, বিদ্যুৎ নিয়ে যেহেতু কথা বলি, হ্যাঁ, বাঁচি না গরমে, কাপড় চোপড় খুলি না শরমে, রাখি।